গ্যাসের চুলায় কড়াই দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তা পানিটা হালকা কুসুম গরম হয়েছে। এখন আমি 2টা নুডলস ভেঙে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা নুডলস তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করব, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খাবারটা খুবই মজা। নুডলস দিয়ে আমি আজকে ডোনাট বানাবো। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেট করা আলু আর কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বেরেস্তা, ডিম দিয়ে দিলাম। এখানে কিছু মশলা আছে, সেগুলো হলো মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর সাথে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। নুডলসের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে রান্না করব। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রান্না করা নুডলস আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কিছু সস দিয়ে দিলাম। সসটা নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ হাতে নিয়ে গোলাকার করে কিছুটা চ্যাপ্টা বানাবো। এরপরে আমি আঙ্গুলের সাহায্যে মাঝখানে ছিদ্র করে, দোনো সাইডে ছিদ্র করে ডোনাটের মতন বানিয়ে নিব। এভাবে একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে তারপরে চ্যাপ্টা করে নিব। এখন আমি আঙ্গুলের সাহায্যে মাঝখানে ছিদ্র করে দিব। এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিলাম। তা বানানো হয়ে গেছে। এখন বানানো ডোনাটের গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তা ভাই বোনেরা, একবার ব্রেড ক্রাম্ব লাগানোর পরে আমার ক্যামেরাম্যান নিচে গেছিল, এজন্য আমি দেখাতে পারিনি। আমি 2টা ডিম ভেঙে ডোনাটের গায়ে লাগিয়ে আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল ঢেলে দিলাম। তা তেলটা হালকা গরম হয়েছে। তা ডোনাটগুলো আমি দিয়ে দিলাম। তা এক সাইড ভাজা হয়ে গেছে, তা আরেক সাইড আমি ভেজে নিব। একটা সুন্দর কালার এসে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। এভাবে নুডলস দিয়ে নিত্য নতুন আইটেম করে বাচ্চাদের সামনে দেওয়া যেতে পারে। খাবারটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও সেরকম মজা হয়েছে।